বিকেল হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য সি বিচে যাব। সমুদ্রে এসেছি আর সমুদ্রে না দেখে গেলে তো হয় না। তো সকালে একবার গেছিলাম হোটেলে ঢোকার আগে, আবার এখন যাচ্ছি। তো আমি ফুললি রেডি হয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমার আউটফিটটা। দাঁড়া, এই দেখো, এই যে ও রেডি হয়ে গেছে। চলো এবার ব্যালকানি ভিউটা আমি সকালবেলা এসে দেখিনি, এখন বিকেলবেলা বেরোনোর টাইমে কি মনে হলো যে একটুখানি ভিউটা দেখি, তো তার জন্য এলাম। বেশ সুন্দর ভিউ। এই যে নিচেই রোড অ্যান্ড দিকে স্বর্গদ্বার, যদি আমি খুব ভুল না হই। আমরা যেই হোটেলে রয়েছি সেটা হলো বিদেশি ইন, অ্যান্ড এখানে রিজনেবল রেট নিয়েছে। রিজনেবল রেট বলবো না, মানে একটুখানি এদিক দাম দর করতেই হবে। আমাদেরকে পাশের হোটেলে বলছিল যে 1 ডের জন্য, নাইট না, অনলি 1 ডের জন্য 1300, বাট এইখানে 1000 রুপিস নিল। অ্যান্ড রুমগুলো ডিসেন্ট ছিল, খুব একটা যে খারাপ ছিল তা না। এক্সপিরিয়েন্স আপাতত এখনো অবধি খুবই ভালো। এরপরেরটা সি বিচে যাই, তারপর গিয়ে বুঝতে পারবো যে আরো কত ভালো হতে চলেছে এক্সপিরিয়েন্সটা। তো আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, সমুদ্রের পাড়ে। এখান থেকে দেখেই কি শান্তি লাগছে না? অনেকে বলে না যে অনেককে ইয়ে টানে, পাহাড় টানে, আমাকে সমুদ্র টানে। পুরো ঠিক দোকান তো এখানে বন্ধ রয়েছে, এখনো খোলেনি। কত? দোকান থেকে এখন খাচ্ছি হচ্ছে ঘুগনি। এগুলো পার প্লেট 40 টাকা না? আমরা যেটা নিয়েছি, হ্যাঁ নিচ্ছি। এখন অ্যাকচুয়ালি সানসেটের টাইম, আস্তে আস্তে করে সূর্যও ডুবছে। দিয়ে দিয়েছে। দেখি এবার আমি খেয়ে সমুদ্রের কাছে যাচ্ছি তত আরো আনন্দ বাড়ছে, কিন্তু এইবার তো এসে স্নান করা হলো না। সত্যি খুব কষ্ট লাগছে, এটাই একমাত্র কষ্ট আমার, যেটা থেকে যাবে এখন। কেমন লাগছে? এখানে সব এই পিতলের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এই প্লেটগুলো কত করে গো? 40 টাকা। এগুলো 60 টাকা। চলো, রয়েছে শাখের দোকান। এই মিডিয়াম সাইজ রেট কত থাকে? হ্যাঁ এরকম সাইজ 450 টাকা দেবো। এগুলো নেবে ছোটো, এগুলো কত করে? 300 টাকা। এখন আমরা পুরো মার্কেটটা এক্সপ্লোর করছি, কি কি আছে। বাড়ির জন্য তো কিছু নিতে হবে, তো না ফুল মার্কেটটাকে এক্সপ্লোর করে নিই, কি কি রয়েছে, কিভাবে কি দাম বলছে, তারপরে এক জায়গা থেকে নিয়ে নেবো সব। এইগুলো না সব জল শঙ্খ, না জল শঙ্খ। মিডিয়াম সাইজের শাক কত গো? দাদা ওই কড়াইগুলো কি আছে?
এই যে এই কড়াইগুলো, এটা দেখি কম দাম এগুলো 40, 190। এই কড়াইটা 160 আর এটা 190, ঠিক আছে। এই মোমো স্টলটা থেকে শিলিগুড়ি মোমো থেকে এখন মোমো খাচ্ছি। আজকে এত খিদে পাচ্ছে কেন কে জানে, একটু আগেই চাট খেলাম, এখন আবার খাচ্ছি মোমো। টেস্ট করেছে রে? ভালো কলকাতার মতো না, ভালো মানে মোটামুটি। এখানে ইভিনিং এর টাইমটায় দেখো কি সুন্দর এখানে ক্রাউডটা থাকে, সবাই কেনাকাটি করতে এসেছে। আর এখানে দেখো আর এইদিকে দেখো আমরা মোমো খাওয়ার পর এই যে আইসক্রিম, আমার অল টাইম ফেভারিট এই যে কোয়ালিটি বলসের এই ভ্যানিলা টুইন ওয়ান, তো আমি এটাই খাই আর ওই কর্নেটোর। আমরা ঘরে এসে গেছি, মানে রুমে এসে গেছি। অ্যাকচুয়ালি আমাদের পুরো অগোছালো করা আছে, যেটা সবারই হয়, তো সেটাই ঠিক করার জন্য আমি রয়ে গেছি। আর কিছু কিছু জিনিস বাকি ছিল কেনার মতন, সেই জিনিসটা ও গেছে কিনতে। আরো যাদের জন্য গিফট নেওয়ার ছিল, ভাই, দিদি, মামি, সবার জন্য এই ছোট ছোট জিনিসগুলো, প্লাস ওর বাড়িতে দেওয়ার জন্য ওর সেইগুলো ও নিতে গেছে। ব্যাস দেখতে 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 পুরীর যে ট্রিপটা ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমার কাজ ছিল এখানে, কাজটাও হয়ে গেল। আবার নেক্সট ট্রিপ ভাবতে হবে, এইবার থেকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরই নেক্সট ট্রিপের প্ল্যানিং শুরু হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি একবার কি অবস্থা, মানে এই পুরোটা এখন গোছাবো। এই দেখো জামা, ব্যাগ, জিনিসপত্র এইখানে, তারপরে আবার এইখানে ওইগুলো তো যেগুলো কাবার্ডের মধ্যে আছে সেগুলো ঠিক আছে, হাতের মধ্যে নিয়ে চলে যাব। বাদ বাকি জিনিসগুলো বাপরে। ও একটা জিনিস তো আরেকটা জায়গা তো তোমাদেরকে দেখাইনি, দাঁড়াও। ওই দেখো, দেখতে পাচ্ছ অত সুন্দর জায়গাটাও আমাকে এখন পরিষ্কার করতে, বুঝে উঠতে পারি না। বাড়িতে থাকলেও ক্লিন করতে করতে আমার অবস্থা খারাপ, এখানে এসেছি এখানেও এখন ক্লিন করতে করতে অবস্থা খারাপ। ভাই আর কত ক্লিন করবো যে বুঝতে পারি না। সব থেকে বাজে জিনিস জানো কি, যে ও আমাকে এত ভুল ভাল গল্প বলতে 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 নিয়ে আসে। আজ সকালবেলাও সেম হয়েছে, বাস থেকে নামবো, ঠিক আছে, আমাকে 1 ঘন্টা আগের থেকে ওঠ, ঘুম তো কিছু হয়নি ছাই, একটুখানি করে চোখটা লাগছে, তারপরে এত বেশি জার্কিংটা হচ্ছিল যে মানে সত্যি খুবই মানে মোশন সিকনেস ঠিক বলবো না, বাট কিরকম একটা না বডিতে ফিল হচ্ছিল। যাই হোক, আমাকে সকালবেলা নামার মানে 6:30টায় নামার কথা, 5:30 থেকে, হ্যাঁ 5:30 থেকে শুরু করেছে। উঠে যা, আর 10 মিনিটে পুরী ঢুকে যাবো। দেখ অগোছালো, একটা ফোঁটা কোনো জিনিস ব্যাগ থেকে বার করা ছিল না, ঠিক আছে। ভাবো একবার কেমন মাথাটা গরম হয় 5:30 থেকে। তারপর ওইখান থেকে এলাম, আসার পর আবার এরকম ভাবে আরেকটা গল্প দিয়েছে। দাঁড়াও আমি আগে সবকিছু গুছিয়ে নিই, তারপরে গল্পগুলো তোমাদেরকে বলছি এক একটা করে করে, কি না কি এত বিরক্ত করেছে। সো এখানেই আজকের জন্য শেষ। হোটেল আমরা এখনই চেক আউট করে দিচ্ছি, বাজে এখন রাত 8:30। তো এরপরে দেখি বেরোবো, বেরিয়ে আরও যদি কিছু কেনার ভালো লাগে তাহলে কিনবো। অ্যাকচুয়ালি অনেকটাই এক্সপেন্সিভ জানো তো, বেকার খুব যদি রেয়ার না আসে কেউ তাহলে কেনার কোনো মানেই হয় না। এভরি ইয়ার ধরো আসছে ওই জিনিসগুলো, মানে তাহলে তাদের না কেনাই উচিত। অ্যান্ড বার্গেনিং তো মাস্ট, বার্গেনিং করতেই হবে। তো দেখি বাইরে গিয়ে কিছু খাবো, কারণ আমাদের 10:30টার সময় ট্রেন রয়েছে। তো ট্রেনে ওঠার আগেই কিছু খেয়ে দিয়ে উঠবো, আর কিছু প্যাকও করে নেবো, রাত্রিবেলা যদি খিদে পায় তাহলে যাতে একটু খেতে পারি। টাটা রুম। সো এই যে এই রুমটাতে ছিলাম 12 আওয়ার্সের জন্য, ইটস কোয়াইট গুড। তো চলো এবার আস্তে করে বেরোনো যাক। আর এই দেখো এই ব্যাগটা আসার সময় কিনে এনেছে, এটার মধ্যে যাবতীয় যা যা জিনিস ঢুকে নিয়েছে। বেশ ভালোই ব্যাগটা, কতটা কি স্বাদ দেবে যাওয়া অবধি সেটা জানি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব ভালোই। আসাটা আমাদের ছিল বাসে, এবার যাওয়াটা হবে ট্রেনে। তো চলো ট্রেনের ওইখানে পৌঁছাই, খাই, তারপরে এখান থেকে আগে বেরোই, বেরিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। একদম এই যে ব্যাকপ্যাক নিয়ে রেডি হয়ে গেছি, চলো এবার হোটেলটা। চলো এরকম ভাবে দাঁড়িয়ে আছিস
ওরকম ভাবে ফট করে দাঁড়িয়ে পড়েছি। এই ফ্যান বন্ধ করবি না? ফ্যানটা বন্ধ করে আসো, যাও। এই ছেলেটা আমাকে জানা এখানে বসে বসে বলে কথা বলছে। বলবো কি বলছি? টেনে দিলে না এটা? রুমটা টেনে দাও। हाँ देखो ना एक बार सब ले लिया है ना फैजल ने? फैजल ले लिया है ना तूने? শোন এমন কিছু আনিনি যেটা রেখে গেলেও খুব কষ্ট পাবো। একটাই হয়ে যাবে না? একটাতে দুটো হয়ে যাবে না? তাই তো বললাম একটাতে। কাকু বিক্রি করছিল মদন মোহন। আমরা টোটোতে উঠে গেছি, উঠে এখন যাচ্ছি। খুবই কষ্ট লাগছে, খারাপ লাগছে। আমার সমুদ্র ছেড়ে গেলে আমার খুব খারাপ লাগছে। বাড়ি বানাতে হবে, জায়গা জমি কিনে। এই দেখো রাতের পুরি, সকালবেলা যখন এলাম সকালের পুরি একরকম, রাতের পুরি আরেক রকম। আমরা চলে এসেছি অলরেডি, স্টেশনের সামনে রয়েছি এখানে। এই যে খারাপ লাগছে, মনটা কেমন কেমন করছে। সমুদ্র ছেড়ে গেলেই আমার এরকম হয়। অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে গেলে না, বাড়ি ফেরার টাইমে যেরকম কষ্ট হয় সেরকম আবার খুশি হয় যে বাড়ি ফিরছি। তো আমার দুটোই হচ্ছে। এখন স্টেশনের বাইরে আছি, স্টেশনে যাব এবার। ও কি একটা কিনছে, কিনে নিই। দেখতে দেখতে স্টেশনে এসেই গেলাম। আর কিছুক্ষণ পর টাটা বাই বাই। নিজের ভালো কতটা রে আমাদের কোচ? কি অবস্থা জেনারেল কম্পার্টমেন্টগুলো। হাত ছিঁড়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে বন্দে ভারত, আর এই যে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে পড়েছি, থার্ড এসিতে ছিল। 10:40 ট্রেনটা ছাড়বে। এই যে এইটা একটা সিট আমাদের, আর একটা এই যে এখানে সব জিনিস তুলে দিয়েছে। আর ওইখানে প্রবলেম হচ্ছে তোমার, পা ছড়িয়ে বসছে। হ্যাঁ, চাটা খেয়ে ঠিক করে নেবো। হ্যাঁ, অ্যাট লাস্ট 10:40 বেজে গেছে। এখন ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর ওদের যা যা দেওয়ার, ব্ল্যাঙ্কেট, বেডশিট সব কিছু ওরা দিয়ে গেছে। লিঙ্গরাজ টেম্পল রোড ক্রস করছি, এর পরেরটাই ভুবনেশ্বর। খুব ওয়েট করে আছি আমি ভুবনেশ্বরের জন্য। ওয়েট করে কারণ হলো যে অনেক কিছু বোঝা যাবে, খালি জায়গা ভর্তি। ক্লাস পৌঁছালাম আমার খুব ওয়েটেড স্টেশন ভুবনেশ্বর। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে দিয়েছি। এইবার দেখবো কতজন ওঠে, খালি সিটগুলো ভরা হয় কিনা। এরকম মাথা বার করে থাকবি তুই, তারপর তো যেতে আসতে গিয়ে দুম করে মাথার মধ্যে কেউ দিয়ে চলে যাবে। এখন কলকাতার দিকে চলে এসেছি, বাগনান পেরিয়ে গেছে, সাঁতরাগাছিতে ঢুকছি। তো এই ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে। এই হচ্ছে এই দিককার সিনারিও। আপনি কি এরকম ভাবে মাথাটা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আয় বস, এখানে বস। হ্যাঁ, কোন দিকে গেটে চলে গেছে। এই চার্জার চার্জার নিই। এটাকেও টাটা বলে দিই। টাটা বলে দাও।
আরে ট্রেনকে টাটা বলবি তুই ভাই, বেবে কি করবি বলবি? এই জাস্ট নামবো এইবার, সাঁতরাগাছি ঢুকে গেছে। আমরা সাঁতরাগাছি এই পৌঁছালাম, নামলাম। এই যে পেছনে ট্রেনটা দেখছো, এই ট্রেন থেকেই আরও গেছে ওইদিকে একটু ডাস্টবিন খুঁজতে, ডাস্টবিনে যা যা জিনিস ওয়েস্ট ছিল সেগুলো ফেলবে। এদিকে পুরো এরকম ভিড়। দাঁড়িয়ে এখানে ডাব খাচ্ছি, কারণ ও যাবে না বাড়িতে, কিছু তো খেয়ে ভালো মুখে পাঠাতে হবে, তার জন্য এখানে বসে ডাব খাওয়াচ্ছি। কোথায় যাচ্ছিস? আগেরবারও যখন দীঘা থেকে ফিরছিলাম তখন এখানে ও সাঁতরাগাছি থেকেই আমাকে ছেড়ে দিয়েছিল। আজ এইবারও পুজো থেকে যখন ফিরছি তখন সাঁতরাগাছি থেকেই উঠিয়ে দিচ্ছে, ট্যাক্সিতে উবার আসছে। আরেকটা জিনিস যেটা আমার ও থেকে এইবারও জানার আছে, সেটা কেমন হয়েছে, এক্সপিরিয়েন্সটা কেমন? এইটা বেটার ছিল না দীঘাটা? এটা বেটার। এটা বেটার, কারণ এটায় অনেক ভেরিয়েশন ছিল। দীঘাতে গিয়েছে বাইক নিয়ে সোজা বেরিয়ে গেছে, এটা বাসে ট্রেনে একদিনের মধ্যে মানে 24 ঘন্টাও থাকা যায়নি, খুব যে 8-10 ঘন্টা থাকা গেছে, খুব যে 8 থেকে 10 ঘন্টা। তার মধ্যে পুজো দেওয়া জগন্নাথ মন্দিরে। পুজোটা এবার ভালো হয়েছে। সো আগেরবারও ও সাঁতরাগাছি থেকেই ছেড়েছিল আমাকে, এখান থেকে উবার করে দিয়েছিল। এইবারও ও সাঁতরাগাছি থেকে এই পয়েন্টটা থেকেই ছাড়ছে, এখান থেকে উবার করে দিচ্ছে। উবার আসবে, উবারে আমি চলে যাবো। অ্যান্ড টাটা। এবার সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সব একবারে কাটিয়ে পুরী থেকে আজকের 15th ফেব্রুয়ারি ফিরছি। অ্যান্ড সব থেকে বড়ো জিনিস হচ্ছে 14 ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর দিনকার আমরা জগন্নাথ দেবের পুজো দিয়ে এসেছি জগন্নাথ মন্দিরে। কী করছিস এখানে? হ্যাঁ, বটোরা ডিস্ট্রিবিউশন। এখন বাজে 9:03। আমরা ট্রেন থেকে নেমেছিলাম ওই 8:30 নাগাদ। তো জাস্ট উপরে উঠলাম, উঠে এবার এখান থেকে লাগবে 45 মিনিটস তো মিনিমাম লাগবেই। তো বাড়িতে গিয়ে বাদবাকি ব্লগটা করছি। প্রায় এখন পৌঁছে গেছি শ্মশানের সামনে। এখান থেকে ঠিক আমার বাড়ি 5 মিনিট লাগবে উবার করে। তো দেখতে দেখতে এই জার্নিটা শেষ, এই ট্রিপটা শেষ। বেশ সুন্দর ভালোভাবেই কেটেছে। অ্যান্ড সবকটা ট্রিপ, সবকটা ডেই আমার মেমোরেবল থাকে এগুলো। আর যেরকমভাবে সত্যি বলতে যখনই আমি কোনো ভগবানের জায়গায় বা ঠাকুরের নাম নিয়ে যেখানেই যাই, ঠিক আছে, সেইটাই খুবই ভালো ফুলফিল হয়। এই ট্রিপটাও বলতে নেই, সত্যি খুব ভালো ছিল। অ্যান্ড মানে 14 ফেব্রুয়ারিতে কালকের খুব ভিড় ছিল জগন্নাথ মন্দির। রেগুলারলি ভিড় হয়, বাট কালকে একটুখানি বেশি ভিড় ছিল। বাট স্টিল আমরা জগন্নাথ দর্শন খুব ভালোভাবে করতে পেরেছি। থ্যাংক ইউ। সো বাদ বাকি কথাটা বাড়িতে গিয়ে বলছি। সো আলটিমেটলি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছানোর একটা আলাদাই মজা। এখন মাকে বললাম যে চাবিটা দিতে, মা বলে নিচে নাকি দাঁড়িয়ে আছে, কোথাও আমি দেখতে পাচ্ছি না। কি গো? হ্যালো নাম লিসা, চলো 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 লিসা চ, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যালে আবার চলে যাবো কিন্তু। হ্যালে আসতে পারলো না দাদা। কিরে কেমন ছিলিস? হ্যালে টাটা। পুরো সুর করে নেমে গেছো। কি গো? হ্যাঁ টাটা। মা এখানে চল
উঠতে হবে না তো। কি গো লিসা, কোথায়? না ব্যাগও না, দেখে নাও কি কি আছে। হ্যাঁ এটার মধ্যেই আছে। লিসাকে দাও। অ্যালেক্স ওলে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কোথায়? আয় এদিকে, এদিকে, এদিকে। এটা পুষকে হ্যাঁ, এই যে এটা দিয়েছে, এটার মধ্যে এখন তো রাখো। এটা ওই ছোট মামিদের সব গিফট এইগুলো। সো এই বাড়িতে ঢুকলাম, মাকে গিফট টিফট কী কী এনেছে সব দেখানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা, পুরী রিটার্নের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এখন যাই একটু বাড়ির লোকের সাথে দেখা করে আসি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।